মাঝখানে পায়েল ঢুকে গেছিল আর একটা গরু তারা ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। 15 এপ্রিল বেরোচ্ছি মন্দারমণি যাওয়ার জন্য। ঘড়িতে বাজছে ওই 4:30 মতো। এখন তাড়াতাড়ি বেরোচ্ছি, 5টার মধ্যে বাগুইআটি যেতে হবে। আমরা বাসে করেই যাবো সবাই হাওড়া। তো পায়েলও বেরিয়ে গেছে, মানে ও দাঁড়াচ্ছে বাইরে। আমরাও রেডি ফুল, জাস্ট জুতোটা পরবো আর বেরোবো নিচে গিয়ে। তো চলো ভালোভাবে যাতে বেরিয়ে ঘুরে আসতে পারি, এটাই চাই। সবাই বেরোচ্ছে। এই বোতলটা নিলে না, চলো। এই লাকিলি একটা রিক্সা পেয়েছি। হয়ে যায় রনি বনি এখানে বাগুইআটি চলে এসেছি। আর কি হলো? হ্যাঁ কে 400 টাকা বলছে? 250। বাড়ি থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল হাওড়া স্টেশন। 6:05 আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাই, আর 6:40 ছিল আমাদের ট্রেন। হ্যাঁ, আমরা ঠিক সময় মতো প্ল্যাটফর্মেও পৌঁছে যাই। আর দেখো, পাশেই বন্দে ভারত এক্সপ্রেস পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কোনো না কোনো দিন, কোনো না কোনো গন্তব্যের উদ্দেশ্যে আমরাও আমাদের যাত্রাটা এই বন্দে ভারত দিয়েই শুরু করব। সময় মতো টিকিট না কাটায় আমরা রিজার্ভেশনের টিকিটটা পাইনি, তাই লোকালে করেই আমাদেরকে কাঁথি স্টেশন অবধি যেতে হয়েছিল। আর সেটা খুবই বাজে এক্সপিরিয়েন্স, খুবই, যেটা আমি আর কোনো দিনও করবো না। নেমে গেছি স্টেশনে কাঁথিতে। মন্দারমণি যাওয়ার এটাই একটা, মানে দীঘা থেকে হয়ে যেতে গেলে অনেকটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। কাঁথি থেকেই যাওয়া যায়, তো ওই জন্য আমরা কাঁথিতেই নেমে গেলাম। ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম, একটু টায়ার্ড ছিলাম, গরম লাগছিল বলে। যেহেতু আমরা এসি ট্রেনের টিকিট পাইনি, তো একটু চাপ ছিল। যাই হোক, রোদ তো বাইরে প্রচণ্ড, একটু কষ্ট হচ্ছে। চলো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। এই যে সামনে সব এগিয়ে যাচ্ছে, ওরা ছেলেরা আগে এগিয়ে গেছে, হ্যাঁ আমি আর পায়েল যাচ্ছি। এখন টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি এখন। হোটেল সিওয়ার্স কিন্তু, হ্যাঁ একদম হোটেলের ভেতরে আমি নামাবো। ওকে। কাঁথি স্টেশনে নেবে একটা টোটো বুক করে নিয়ে চললাম হোটেল সি হর্সের উদ্দেশ্যে। ওই হাতে গুনে 20-25 মিনিটের রাস্তা। চারিদিকের এই সুন্দর সৌন্দর্য আমাকে মনে করিয়ে দিচ্ছিল অনেক স্মৃতি। কারণ কাঁথি থেকে আমার দেশের বাড়ি ওই 40-50 মিনিটের রাস্তা। খুব মনে পড়ছিল বাবার বাড়ি মেদিনীপুর। কোনো না কোনো দিন দেশের বাড়ি গেলে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব আমার বাবার বাড়ি। যাই হোক, পৌঁছে গেলাম হোটেল সি হর্সে। আর যাওয়া মাত্রই ওরা দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি, ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক। রুম চেক ইন হচ্ছে আমাদের 103। আমরা হোটেলে চেক ইন করে গেছি, রুমও দিয়ে দিয়েছি। আপাতত একটা রুম দিয়েছে, কারণ যেহেতু 12টায় চেক আউট, আরেকটা রুম ক্লিন হবে, তারপরে আরেকটা রুম দেবে। আর এসিতে ঢুকে যেন একটু প্রাণ স্বস্তি পেলাম। তো ব্রেকফাস্টটা করতে হবে, তো ব্রেকফাস্ট অর্ডার করবো, সেটাই ভাবছি কি অর্ডার করবো ব্রেকফাস্টে। পুরো রুম টুরটা দেওয়া হবে, তো একটু পরে দিচ্ছি, যেহেতু এক্ষুনি এলাম। একটু এখন যদি ব্রেকফাস্টটা না করে নিই, তো এখন অনেকটা বেলাও হয়ে গেছে। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রুম টুরটাও করাবো এবং বাইরেটা প্রত্যেকটা ইয়েও। আমি একটা টেস্ট করবো, তুই একটা নিয়ে আমি দুটো করে দেবো। ঠিক আছে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে ভেজ স্যান্ডউইচ, এখানে প্লেন ম্যাগি, এখানে বাটার টোস্ট। ওয়াও কি সুন্দর রিসর্টটা, দেখো। এই যে রুম ট্যুরটা তোমাদেরকে পরে দিচ্ছি। আমরা এখন একটু পুলটা দেখতে এসেছি, যে পুলে কি নামা পসিবল এখন, নাকি দুপুরবেলা খেয়ে দে তারপর পুলে নামবো, দেখি। ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে একটু হালকা ফুলকার মধ্যেই ব্রেকফাস্ট করলাম আর কি।
আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন রেডি হয়ে যাচ্ছি পুলে নামবো। তো পুলে যাচ্ছি 5 জন মিলে। মুখ চোখের অবস্থা একদম বেহাল, খুবই খারাপ। যাচ্ছি পুল থেকে এসে লাঞ্চ করব, দেন রেস্ট নেব, দেন বিকেলে আবার সি বিচে যাওয়ার ইচ্ছা আছে। তবে এখানে একটা ক্যাফে আছে, এই রেস্টুরেন্ট মানে এই হোটেলেরই ক্যাফে, সেখানেও যাব। এই হচ্ছে ব্যাপার। চলো পুলে যাই, তারপর সব পুলে নামবো। এবার রেডি হয়ে চলে এসেছি। একটু রোদ আছে ঠিকই, বাট ও ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ওটা দিয়ে নামছি। পায়েল এইটাতে নামতে ভয় পাচ্ছে। তুলছি তো এখন ব্লুটুথ স্পিকার টানতে হতো, এখানে কালকে নিয়ে আসবো। ভাই জলের ফোনটা ফোনটা কি ডোবাবো? না একদম নয়, একটা সেলফি তুলতো না পুরো ভাসছি ফুলের মধ্যে। সে কি ফান বাবারে। চলো আমি যাবো। সৈকত উঠে যাও, বনি হয়ে যাচ্ছে। মিমিটাকে বড্ড মিস করছি। প্যান্ট খুলে যাচ্ছে। আরে ওই প্যান্ট খুলে যায়, আমার তো ঠিকই আছে একদম। এটা এই তো নিঃশ্বাস বন্ধ রেখেছি। একবার পুলে নামলে সে আর উঠতে ইচ্ছা করে না তো করে না। আর যখন 1 ঘন্টা বাদে পুল থেকে উঠলাম, ওরে বাবা রে, পুরো গা হাত পা যেন ভারী হয়ে রয়েছে। যাই হোক, এখান থেকে সোজা চলে গেলাম রুমে। স্নান টান করে এসে একদম অবস্থা খারাপ, গা হাত পা যেন একদম ছেড়ে দিল আমাদের সবার। এসে ফ্রেশ হয়ে একদম চেঞ্জ করে নিয়েছি। আর এই যে ম্যাডাম রেডি বসে আছে। খাবি না? চ তো আমরা যাচ্ছি খেতে। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর একটু রেস্ট করবো, দেন আবার রেডি হয়ে বেরোবো। আমরা তো 2 দিনের জন্য ঘুরতে এসেছি, যদি রেস্ট করে রেস্ট মানে কি, একটু জাস্ট পিঠটা পাতবো, এই হচ্ছে ব্যাপার। এই রুমটা বন্ধ করে চলো। এই যে আমাদের রেস্টুরেন্টে এসে গেছি। সকাল থেকে অতক্ষণ ট্রাভেল করার পর, অতক্ষণ পুলে থাকার পর সবাই যখন ফ্রেশ হয়ে বসলাম, ওরে বাবা, পেটে যেন ইঁদুর ডাকছে। তাই খাবার দিতে না দিতেই নিমিষের মধ্যেই সবার প্লেট পুরো ফাঁকা। ও হ্যাঁ, তোমাদের তো মেনুটাই বলিনি। সেদিন আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর ডিমের দো পেঁয়াজা। দুর্দান্ত রান্না, আর মনে হচ্ছে যেন আমরা একদম ঘরে রান্না খাচ্ছি। এত খিদে পেয়ে গেছে, পরিষ্কার করে খেয়েছি। বল কেমন খেলি? খুব ভালো, খুবই ভালো রান্না। বলো রনি, আমার খেতে ব্যস্ত। তো দুপুরে খাওয়া দাওয়া করে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমার রেস্ট কাটেনি, চোখ ঢুল করছে, এত টায়ার্ড লাগছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি সি বিচে। ওখানে একটুখানি ফটোশ্যুট করবো, একটু ঘুরবো, দেন আবার ফিরবো রুমে। কেমন লাগছে? ভালো, একটু ঘুমাতে দিলে ভালো হতো। ঘুরতে এসে কেউ কি ঘুমায়? হ্যাঁ, একটু জোর হাওয়া দিচ্ছে। ওফ, ঘুম টুম সব উড়ে গেল আমার। দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আর দেখো ভিউটা জাস্ট, ও মাই গড। সামনে থেকে আরো ভালো করে দেখাতে পারবো। এখানে যে যার মতো ফটোশুট করছে। এই যে এখানে একজন, এখানে এখানে আলাদাই একটা সৌন্দর্য, আলাদাই একটা ভালো লাগা, ভালোবাসা।
সমুদ্রে, সত্যি তাই। আর মন্দারমণি বিচটা না দীঘার বিচের থেকে অনেক বেটার। দীঘার বিচে প্রচণ্ড ক্রাউড, আমার একদম ভালো লাগে না। আর মন্দারমণি বিচটা একদম শান্ত একেবারে, তো আমার খুব ভালো লাগে। দেখো মানে তুমি যদি কিছু নাও করো, নর্মাল জাস্ট দাঁড়িয়ে থাকবে, তাও মনটা একদম ভালো হয়ে যাবে। দেখো চেষ্টা করছি যতটা পারছি দেখানোর, বাট সবসময় ক্যামেরা ধরে থাকলে নিজেদের এনজয়মেন্টটা করতে পারছি না। তো ফিল করছি আলাদা, খুব ভালো লাগছে। অনেকদিন পর সমুদ্রে আসলাম, সেই বোধহয় বিয়ের আগে একবার দীঘা এসেছিলাম, তারপরে সমুদ্র বলতে এটাই মন্দারমণি। আর সেই পুরী গেছিলাম মানে সবার সাথে। তো নেক্সট ট্রিপ সমুদ্র যদি কোথাও হয় তাহলে সেটা পুরীতেই হবে, জগন্নাথের কাছে যাব, জগন্নাথ দেবের কাছে, যেদিন টানবে সেদিন। বাট খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে। আর সবথেকে বড় কথা, কেউ নেই, বড়রা নিজেদের মতো করে আনন্দ করা যাচ্ছে। মিমিকে খুব মিস করছি, মিমি থাকলে আরও আনন্দটা মানে একদম ফুলফিল হতো। বাট কোথাও গিয়ে খুবই মিস করছি ওকে। গার্লস গ্রুপে একজন নেই, আমি পায়েল মিমি থাকতাম, সেখানে ওরা 3 জন আছে, আমি আর পায়েল একা পড়ে গেছি। যাই হোক, কি আর করা যাবে, এক্সামটা অবশ্যই সবার আগে, তো ওই জন্য নেক্সট টাইম আর মিস নয়, নেক্সট টাইম অবশ্যই আসবো। এটাই হচ্ছে আপাতত প্ল্যান। আর দ্য সি হর্স হোটেলে আমরা উঠেছি, দ্য সি হর্স রিসর্টে, বাট খুব বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুবই সুন্দর একটা রিসর্ট। খাওয়া দাওয়া মোস্ট দারুণ, রিজনেবল প্রাইসের, মানে যতটা বাজেট ফ্রেন্ডলি হওয়া দরকার আর কি, ঠিক আছে, ঠিকঠাক খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো, বাস এটুকুই। রুম সার্ভিস খুব ভালো, এটুকুই, আর কিছু না। বাট খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আলাদাই লাগছে। আর সৈকত আমাকে ভুলে গেছে, ও রনিমানের সাথে ফটো তুলেই যাচ্ছে, বাট আমি আমার মতো দাঁড়িয়ে আছি এখানে। এই যে চলে এসছি আমরা সমুদ্রে, মানে প্রকৃতির অস্বাভাবিক সৌন্দর্য এটা একটা। সি বিচ থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি চা খেতে, চাটা সবই খাবো, চায়ের সাথে হ্যাঁ টাও খাবো। তো চা খেতে যাচ্ছি, হোটেলে বসে না চা খেয়ে সেই মজাটা নেই। তাই আমরা মন্দারমণি, এইটা তো আমরা প্রাইভেট, মানে একই বিচ কিন্তু রিসর্টের যে প্রাইভেট আর কি জায়গাটা, ওইখানে গেছিলাম। তো মন্দারমণি সি বিচটা একটুখানি, যেটা মার্কেট আর কি, ওটাখান থেকে একটুখানি যেতে হবে, অনেকটাই দূর। তো ওই জায়গাটা একটু লোকজন দেখা যায়। তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি হোটেলের বাইরে। আর এই হচ্ছে আমাদের রাত্রেবেলার হোটেলটা, হোটেল দ্য সি হর্স, খুবই ভালো হোটেল। কালকে অবশ্যই করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দেবো। আর এই যে এটা হচ্ছে পুরো চারিদিকে শুধু হোটেল রিসর্ট। আজকে একটা ভালো জিনিস হয়েছে, যেটা হচ্ছে 2টো গরুর মাঝে পায়েল ঢুকে গেছিল, আর একটা গরু ওকে তাড়া করেছে। আমি মানে লাকিলি ওই ভিডিওটা নিতে পারিনি, না আমি লাকিলিই বললাম, আনলাকিলি না, ঠিক আছে, না নিতে পেরেছি ঠিক, কোনো অসুবিধা নেই। লোক দেখে আরো ইয়ে করতো, বাজে বাজে কমেন্ট করতো, হাসাহাসি করতো। এই যে হোটেলের সামনে থেকে আমরা টোটো পেয়ে গেছি, চা খাবো, চলো। কি কিনবে তুমি? খুব ভালো লেগেছে, বাহ বলুন। পায়েল কোথায় গেল? এখানে সমুদ্র, আমরা এখন এই পাচ্ছি। Hello, this is baby starfish. And that is a nose. It has so many small legs. Or what? কি মিষ্টি বাচ্চা, এটা একটা ছোট্ট বাচ্চা। জলে ছেড়ে দিয়ে আসি, বল। তোরা খেয়ে নিলে সব পটেটোস।
এই একজন ল্যাদ খাচ্ছে, না ফোন দেখছে, একজন চিড়ে ভাজা খাচ্ছে, একজন ঘুমাচ্ছে, একজন কি করছে? কি গোছাচ্ছিস তুই? এখন চলছে উনো খেলা, উনোর কাঠ সাজানো হচ্ছে, পরে বলছি। ঘড়িতে ওই 11টার মতো বাজে, আমাদের খাবার রেডি। হ্যাঁ, আমরা আজকে ডিসাইড করেছি আজ আমরা সবাই মিলে চাইনিজ খাবো। মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস, মিক্স হাক্কা নুডলস, চিলি চিকেন। দুর্দান্ত ছিল সেসব রান্না, নামি দামি রেস্টুরেন্টের থেকে কম নয় কিন্তু। খাওয়া দাওয়া সেরে চলে গেলাম হোটেলের বাগানে। তখন দেখালাম যে ডিনার করতে গেছি আমরা, আর এত প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই একদম রাক্ষসের মতো সবাই মিলে খেয়েছি। আর খুব ভালো খাবার দাবার, এত টেস্টি বানায়, আমি সত্যি এতটা এক্সপেক্ট করিনি আমরা কেউই, বাট খুব ভালো। রিভিউ দেবো, খুব সুন্দর। তোমাদেরও সাজেস্ট করবো, তোমরা বাজেট ফ্রেন্ডলির মধ্যে যদি কোনো হোটেল খুঁজে থাকো তো দ্য সি হর্স হোটেলে আসতে পারো মন্দারমণিতে, খুব ভালো। আমার মোটামুটি ভালোই লেগেছে, মোটামুটি না বেশ ভালো, এই বাজেটে এরকম হোটেল ঠিক আছে। আর হচ্ছে খাওয়া দাওয়ার পরে রুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তোমার এই বাগানটা আছে, এই বাগানে আসলাম একটুখানি ঘুরতে, সবাই মিলে একটুখানি বসে একটুখানি আড্ডা দিচ্ছি, তারপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়বো। আমি পায়েল একটা রুমে শোবো, আর ওরা 3জন ছেলে একটা রুমে শোবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আজকের বেল আইকনটা প্রেস করতে আজকের মতো মন্দারমণি ওয়ালা ফার্স্ট ডে আমাদের ওভার। কাল ডে 2, আশা করছি ভালো কাটবে। তো চলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, গুড নাইট, লাভ ইউ, টাটা।